চিকিৎসকদের অবস্থান, ডিভিশন বেঞ্চেও রাজ্যের আর্জি খারিজ, তবে শর্ত কিছুটা করা হল। হাসিনার প্রত্যর্পণ চেয়ে ঢাকার চিঠির প্রাপ্তি স্বীকার, তবে কোনোরকম মন্তব্য করতে অস্বীকার দিল্লির। মোদির বার্তা নিয়ে ট্রাম্পের কাছে জয়শঙ্কর, 5 দিনের আমেরিকা সফরে নজর দ্বিপাক্ষিক সম্পর্কে। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। চিকিৎসকদের রাজ্যের প্রস্তাব বিবেচনা করে আদালতকে জানাতে বলেছিল ডিভিশন বেঞ্চ। চিকিৎসকদের আইনজীবী আদালতে জানিয়ে দিয়েছেন, তাদের কর্মসূচির পরিবর্তন করা সম্ভব নয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও খারিজ হয়ে গেল রাজ্যের আর্জি। সোমবার বিচারপতি হরিশ টন্ডন এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানাল, ধর্মতলায় পূর্বনির্ধারিত দিন পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালাতে পারবেন চিকিৎসকেরা। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল তারা, তবে সিঙ্গল বেঞ্চের দেওয়া শর্ত একটু কড়া করল ডিভিশন বেঞ্চ। তারা জানাল, 200 জনের পরিবর্তে অবস্থানে উপস্থিত থাকতে পারবেন 100 জন। সেই সঙ্গে চিকিৎসকদের রাজ্যের প্রস্তাব বিবেচনা করে আদালতকে জানাতে বলেছিল ডিভিশন বেঞ্চ। চিকিৎসকদের আইনজীবী জানিয়ে দিয়েছেন, তাদের কর্মসূচির পরিবর্তন করা যাবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ধর্মতলায় 26শে ডিসেম্বর পর্যন্ত চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ করার অনুমতি দিয়েছিলেন। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করে জানান, 25শে ডিসেম্বর বড়দিন। ওই সময়ে পার্ক স্ট্রিটে মানুষের ভিড় হয়, ধর্মতলা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। সে কারণে 24 এবং 25শে ডিসেম্বর ধর্মতলায় অবস্থান বন্ধ রাখা হোক। ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছে তাই বহাল থাকবে। পাশাপাশি তারা চিকিৎসকদের বলেছে, 2 দিন অবস্থান বন্ধ রাখার জন্য রাজ্য যে প্রস্তাব দিয়েছে তা বিবেচনা করে আদালতকে জানানো হোক। সেই মতো আদালত পরবর্তী নির্দেশ দেবে। চিকিৎসকদের আইনজীবী আদালতে জানিয়ে দেন, তাদের কর্মসূচি দিন রাতের। তারা এই কর্মসূচির কোনো পরিবর্তন করবেন না। আর যে করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় 90 দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারের দাবিতে নতুন করে আবার পথে নেমেছেন চিকিৎসকেরা। সিবিআই চার্জশিট দিতে না পারায় এই মামলায় ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে আদালত। এরই প্রতিবাদে ধর্মতলায় ধর্ণা কর্মসূচি করতে চেয়েছিলেন প্রতিবাদী চিকিৎসকদের একাংশ। ধর্নার অনুমতি চেয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস কলকাতার পুলিশ কমিশনারকে ইমেল করেছিল, পুলিশ অনুমতি দেয়নি। তারা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিল, ডোরিনা ক্রসিংয়ের মতো জায়গায় এই ধরনের কর্মসূচির জেরে যানজট সৃষ্টি হতে পারে। প্রাক বর্ষবরণ এবং বড়দিনের কারণে ধর্মতলায় প্রচুর ভিড় হয়। ধর্মতলার মতো ব্যস্ত জায়গায় তাই ধর্ণা কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। এরপরই ধর্নার অনুমতি চেয়ে হাইকোর্টে যায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সিঙ্গল বেঞ্চ অনুমতি দিয়েছিল, এবার সেই রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। সোমবারই মুহাম্মদ ইউনুস সরকারের তরফে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বলা হয়েছিল। প্রতিবেশী দেশের সেই কূটনৈতিক বার্তা পেয়েছে বলে জানাল ভারত। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলে বাংলাদেশের হাই কমিশনের থেকে চিঠি, নোট ভার্বাল এসেছে, সোমবার নিশ্চিত করল ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে এই নিয়ে কোনো মন্তব্য করতে চাইল না নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর বলেন, প্রত্যর্পণের বিষয়ে সোমবার বাংলাদেশ হাই কমিশনের থেকে একটি নোট ভার্বাল পেয়েছি আমরা। বর্তমানে এই বিষয়ে মন্তব্য করার মতো কিছু নেই। সোমবার বাংলাদেশের বিদেশ সংক্রান্ত উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে, ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে। তাকে উদ্ধৃত করেছিল সে দেশের সংবাদ মাধ্যম প্রথম আলো। এবার সেই নোট ভার্বাল বা কূটনৈতিক বার্তা পাওয়ার কথা স্বীকার করল বিদেশ মন্ত্রক। কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত 5 অগাস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়। বাংলাদেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা। তিনি ভারতে আশ্রয় নিয়েছেন বলে দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইদুর রহমানের খুনের ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 143 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে সে দেশের বিভিন্ন থানায় অন্তত 233টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে 198টি ক্ষেত্রে খুনের অভিযোগ আনা হয়েছে। হাসিনা সহ 143 জনের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবার হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিচার করতে চাইছে অন্তর্বর্তী সরকার। সেই ইঙ্গিত যদিও অক্টোবরের শেষেই দিয়েছিলেন ইউনুস। তিনি আমেরিকার সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে বলেছিলেন, হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আদালতের রায় ঘোষণা হলে আমরা ভারতের সঙ্গে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাকে দেশে ফেরানোর চেষ্টা করব। এর মধ্যে হাসিনাকে ঢাকায় ফেরানোর জন্য ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা শুরু করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর,
ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে ইউনূসের প্রশাসন। সোমবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ভারত থেকে হাসিনাকে ফেরাতে বিদেশ মন্ত্রকের কাছে চিঠি দিয়েছে তার মন্ত্রক। তার কথায়, এই প্রক্রিয়া এখন চলছে। তিনি জানান, ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তি মেনে ভারত থেকে হাসিনাকে ফেরানো সম্ভব। গত 4 বছর ধরে জো বাইডেনের জমানায় আমেরিকার কংগ্রেসের মানবাধিকার সংক্রান্ত রিপোর্টে তুলোধনা করা হয়েছে সংখ্যালঘু নিপীড়ন, জাতিবৈষম্য, মণিপুরের হিংসার মতো ঘটনাকে। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্ককে মজবুত করতে সক্রিয় হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। মঙ্গলবার মোদীর বার্তা নিয়ে 5 দিনের আমেরিকা সফরে রওনা হচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্পের জয়ের পরে এই প্রথম ভারত থেকে মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধিদল আমেরিকার পরবর্তী সরকারি কর্তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, জয়শঙ্কর তিনি দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠক করবেন। পাশাপাশি আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত এবং বিদেশ মন্ত্রকের অন্য আধিকারিকদের সঙ্গেও একটি আলোচনা সভায় তার অংশ নেওয়ার কথা। 2016-20 ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন মোদীর সঙ্গে তার ব্যক্তিগত সমীকরণ ছিল নিবিড়। গত নভেম্বরে হোয়াইট হাউজে ট্রাম্পের প্রত্যাবর্তনের পরেই তাকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। গত 4 বছর ধরে জো বাইডেনের জমানায় আমেরিকান কংগ্রেসের মানবাধিকার সংক্রান্ত রিপোর্টে তুলোধনা করা হয়েছে সংখ্যালঘু নিপীড়ন, জাতিবৈষম্য, মণিপুরের হিংসার মতো ঘটনাকে। প্রতি মাসে হোয়াইট হাউজে বাইডেন সরকারের বিদেশ দফতরের মুখপাত্র মোদী সরকারের সমালোচনা করেছেন বিতর্কিত বিষয়গুলি নিয়ে। শাসক শিবিরের একাংশের অভিযোগ, এমনভাবে প্রশ্ন সাজানো হতো যাতে মোদী সরকারের মানবাধিকার রক্ষা, বাকস্বাধীনতা সংক্রান্ত ভূমিকার সমালোচনা করা যায়। ট্রাম্প আসার পর এই প্রবণতা ইতি ঘটবে বলে মনে করছে সাউথ ব্লক।